পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এরই মধ্যে আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানকই মেইলের মাধ্যমে জবানবন্দি পাঠিয়েছেন। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৪ জন রাজনৈতিক ব্যক্তি ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাক্ষ্য নেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। তিনি বলেন, দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের মধ্য দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তদন্তে উঠে আসে। চাল ডাল কর্মসূচি সহ বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়া হয়েছে বলেও জানান কমিশন প্রধান। আপেল শাহরিয়ারের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের ইতিহাসে জঘন্যতম নারকীয় হত্যাকাণ্ড চালানো হয় তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাকে। আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে এই ঘটনার রহস্য উদ্ঘাটনে গঠন করা হয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। কমিশন এরই মধ্যে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাক্ষ্য নিয়েছেন। তবে এখনও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার চিত্র উঠে আসে তদন্তে। ঘটনা ভিন্ন খাতে নিতে আলামত নষ্ট করা হয় বলে কমিশন জানায়। রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি, এর বাইরে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। পালিয়ে থাকা যে রাজনীতিবিদ, একজন হলেন মির্জা আজম আর একজন হলো নানক, এই দুজন তাদের লিখিত বক্তব্য আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করেছি। সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করা হলে নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হতো না বলে জানান কমিশন প্রধান। বিদেশি সংশ্লিষ্টতা সম্পর্কে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর কাছ থেকে বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে, যেগুলো যাচাই বাছাই ও বিশ্লেষণ করা হচ্ছে। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও তদন্ত কার্যক্রমে অধিকতর সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন ৩৩ জন ব্যক্তির দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এখনও স্বাক্ষর গ্রহণ এবং বিদেশি সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ বাকি থাকায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে। রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।